পাগল, এসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ, ওই না ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, সবাই তো না, পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি, গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করি না, ও কিডা কত বাড়িতে বলছে ওট, বলছে কেন, বলছে তোর নামাজ পড়তে হবে। কে তা বলছে হুজুর বলিয়েছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? তা অসুবিধা কি মানে, তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান নামে যাবো, তুই পাগল পাইছিস নাকি? বুঝি না তা তো না, ওট। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জানো, তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে জন্য? পাগল পাইছ? বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়। কে কালকে বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বে ঠিক? পুরা তো এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি, খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, বললো কাল বেঁচে থাকবো, তার গ্যারান্টি কি? ওঠো, নামাজ পড়তে হবে। স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে, উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত কয় রাকাত নামাজ, কি সূরা পড়বো, দোয়া কি? বাসা যা হয় পড়। কে এখন আসতে কেন? এই বলো এখন রাত 1টার সময় কেন নামাজ, কেন নামাজ, কয় রাকাত, কি পড়বো? সূরা ফাতিহা। না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম। ও জানে যে এই ইমাম সঠিক না, ইক্তেদাই তু কি ইমাম? ভেজাল ইমাম। সামনে যাও, আমি পিছনে দাঁড়াচ্ছি। তা বলছো ওরাম করছিস কেন? কালকে তো পয়সা নেই, আমল করা হয়ে গেছে, আছে না নাই? আল্লাহর ওলিরা আবার বলে হুজুর দোয়া করে দেন আমার স্ত্রী সিরিয়াল আসক্ত, যেন স্ত্রী পরেজগার হয়ে যায়। ও যে সিরিয়াল আসক্ত, আর তুই তো চার দোকানে, ওই যে মকসেদের দোকানে যে এক বসায় 3 ঘন্টার ওই ঐশ্বরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো। তুমি ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রাশমিকা মান্দানা দেখবা, আর তোমার বউ ওই তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে পড়ে তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দোয়া করবে। পাগল পাইছাও নাকি? কথা কয় না? তুমি ওই নে বসিতে পরিমণি মারি বেড়াবা, আমার
যুবকরাও আছে বিয়ের আগে আরে বাবা পিছনে এক কান নিয়ে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওরে গিয়ার গদখালি কোথায় লাইলাতুল ফেব্রুয়ারি গদখালি যে বলে তুমি এসেছো বলে আকাশ এত নীল ও আসার আগে লাল ছিল তুমি এসেছো বলে গদখালির গোলাপগুলো লাল হয়েছে ও এতদিন কালো ছিল শয়তান পাম মারা জায়গা খুঁজে পায় না এবার বিয়ের সময় মসজিদে যায় যে হুজুরি জুম্মার খুতবা শেষে বলে হুজুর আপনার কাছে আইসি আমি তো বিয়ে করার নিয়ত করেছি তো একটা হাফেজা পাত্রী যেন পায় একটু দোয়া করতে তুই তাহাজ্জুদ পড়লি ওর সাথে এর হাফেজা লাগবে কেন কথা কয় না দোয়া চাই আপনার কাছে চাই মানে কি হুজুর একটা নেককার পাত্রী যেন হয় তুই নেককার পাবি তুই যে গদখালিতে তাহাজ্জুদ পড়াই ঘুরে আনলি তা তোর যেটা উঠাও তো আর একজন তাহাজ্জুদ পড়াইছে ইবাদত করি আরো 2 টাকা বেশি পড়িয়েছে কথা কয় না তুমি মনে করছো ওরে বাবা পরের ঘরে নিয়ে আইছি ও না ও খালাই তো ভাইয়ের কাছে টাকা পায় কথা কয় না শয়তানরা নিজেদের জন্য ভালো হওয়ার দরকার আছে না নাই নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উজু করে এসে যায় নামাজে দাঁড়াবে আর যদি আল্লাহর ওলি সকালবেলা উঠে চোখ মুস্তি মুস্তি বিড়ি এক কান ধরাই নিয়ে চার দোকানে বসে তাইলে তো বেকায়দাও জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল বলো আমাদের আকিজ কলেজের এক টিচার ছিল বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো আমার চাচা ছিল সমবয়সী বিয়ে করার পরে আমার চাচি আমার চাচার কোনোদিন কিস করতো না মানে বাংলায় বলে চুমো খেত না এইটা না করার কারণে একদিন অভিযোগ করতেছে দেখছো তোর চাচির যদি বলার সুযোগ হয় তাহলে বলিস যে চাচার হক এইভাবে মেরে দিচ্ছেন কের জন্যে কি হক চাচা বলছে দেখ সমবয়সী বলাই যায় আমারই ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেয় এই না রে এইবারও বলেছে চাচি গো আমার চাচা তো বন্ধুর মতো সম্পর্ক একটা কথা একটু প্রকাশ করে বলেই ফেলাইছে আপনার ঠোঁটের কাছে ঠোঁট নীতি দেন না ওর ঠোঁটের কাছে আপনার ঠোঁট নেন না কেন বলছে দুঃখের কথা কি বলবো ভাতিজা বলে যখন আমু বলি লজ্জা ভেঙে তো চাচা বিড়ি সিগারেট খেয়ে মুখ যা করে রেখেছে ওর পাশার কাছে ঠোঁট নেওয়া যায় তা মুখের কাছে না সহ্য না করে পারবেন কি করে আছে না নাই এখানে বিড়ি খান কিডা কিডা ও সব তো আল্লাহর পরহেজগার পীর সাহেব কেউ খায় না যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আর যদি খান আজকে থেকে ছাড়েন তা না হলে বলো অন্য কিছু ছাড়তে হবে রে মনে থাকবে ইনশাল্লাহ আপনি সুন্দর করে দাঁত ব্রাশ করিয়ে লিপ জেল লাগায় ঠোঁটটা কায়দা করে মাখো করে রাখেন দেখেন তো স্ত্রী হক আদায় করে কিনা আমি ওইটা বলছি না হক আদায়ের কথা বলছি করবে না বিড়ি টাইনে ওরে বাবা সুসমল্য অত গন্ধ করে মসজিদে দেখবেন বেনামাজির পাশে দাঁড়ালি যেই আমিন বলে মনে হয় নামাজ ছেড়ে চলে যায় পরে 2 দিন পরে এসে পড়বা না আছে না নাই এই আবার গিলার ভাঙছে কিটা এই ঠিক বললাম না ঠিক বললাম এইগুলো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই তুমি যদি গু খাও ও তো পায়খানা এমনিই খাবে যে যেমন সে তেমন পাবে কোরআনের কথা ভাইয়ের আমার এই জন্য পরিবর্তন দরকার আছে না নাই পরিবর্তন আমাদের দরকার পরিবর্তন তো নারীরা হইতে চায় একবার আমার আব্বা বলতেছে ওয়াজ শুনেছে যে ওগো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিবা তারপরে ঘুমাবা এই ওয়াজ শুনে একজন মহিলা ধুপা খুলার সে যে আগে স্বামীর চুল দিয়ে ইচ্ছা মতো পা মুছাইছে ডইলে মুছাই তারপর শুয়েছে শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না গন্ধটা গন্ধ দুর্গন্ধ কিসের দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে তাড়াতাড়ি করে সুইচ দিয়েতে চারিদিকে খোঁজে পায়খানার গন্ধ আসে কোথা থেকে না কোথাও খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে স্ত্রীর চুল টেনে এনে স্বামী বলছে পায়খানার গন্ধ তো চুলিতে আসছে তা বলছে তা আসবে কেন তুই জানিস আমি কি করে খাবো আমি তো অন্যায় কিছু করিনি হুজুর বলল যে স্বামীর চুল দে পা মুছাবা রহিম আলাইহিস সালাম চুল দে পা মুছাইয়ে দিত আল্লাহর নবী বলেছেন যদি কেউ স্বামীর এমন করে খেদমত করে যদি স্বামীর মাথায় হাত বুলায় মুখমণ্ডলে হাত বুলায় তাইলে মাথায় যত চুল আছে স্বামীর সমপরিমাণ চুলের সওয়াব ওর আমল নামায় লেখা হবে আমার ডাক্তার মুরাদের বউ বলছে তাহলে আমার তো তেজ মারা সারা কারণ আমার ডাক্তার একটা মাল নেই ঠিক না বা ঠিক আচ্ছা ওটা যাক যাদের
ওগো আমার ভাইয়েরা, ওই স্ত্রী বলতেছে দেখো আমি যখন হুজুরের এই কথাটা শুনলাম তখন এসে তোমার চুলতে পা মুছাই তারপরে আমি শুইছি, এই হলো আমার অপরাধ। বলছে ওই যাই তো খেলা হয় না রে, ওই যে মোড়ের ওখানে ও তাস খেলছিল টাকা দিয়ে, তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল? জুয়া। টাকা দিয়ে খেললে কি? কাঠ খেলছিল টাকা দিয়ে, রুইতন হরতন টিকা রাজা বাদশা মার। ওরে বাবা, হঠাৎ করে আর্মির গাড়ি এসে দাঁড়াইছে, আর অমনি বুঝতে পেরেছে খেলা ফাইনাল, এখনই গান গাওয়া লাগবে, তার থেকে আগেই দৌড় দিই। ও জুতো পাই দেয় নাই, গান গাওয়ার ভয়তে জুতো না পাই দিয়ে দৌড়তেছে, বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে, কিটা ছেড়িয়ে রেখেছে, চটকাই দিয়ে চুপ করে শুয়ে রেখেছে। আর ওই দিন মুসাইছে খাই। পরের দিন আমার মা বোনেরা, ধুবা খোলার মা বোনেরা ডেকে বলছে হুজুর ওয়াজ করা তো শিখেছেন, টাকাও তো ভালো নেন, কিন্তু কোন লাইনে ওয়াজ করতে হয় এখনো বোঝেন না। আপনারা আমাদের বললেন যে স্বামীর চুলতে পা মুছাই দেবেন, আমরা তো আবুলা নারী, আমরা স্বামীর খেদমত করার জন্য চুলতে পা মুছাতে আপত্তি নেই, কিন্তু ওদের একটু বলে দেবেন যে ওই বাহাত্তারা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শোয়, পাটা অন্তত ধুয়ে যেন শোয়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা